আসসালামু আলাইকুম। ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ঘরে যদি মাছ মাংস না থাকে তাহলে কিন্তু এই মজাদার লোভনীয় রেসিপিটি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। একেবারেই তৃপ্তি সহকারে খেতে পারবেন এই মজার রেসিপিটি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আজকের রেসিপি বুটের ডাল বা ছোলার ডাল দিয়ে ডিম ভাজা রেসিপি। আজ আমি ছোলার ডাল দিয়ে ডিম ভাজা ভুনা করে আপনাদের দেখাচ্ছি। তো আমি প্রায় 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। এখন এই ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 থেকে 2 ঘন্টা। হাতে সময় কম থাকলে আরও কম সময় ভিজিয়ে নিতে পারেন। 2 ঘন্টা পর অফ ক্যামেরাতে আমি ডালগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি ডিম ভাজি করার জন্য পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। 3টি উপকরণ খুব ভালোভাবে এখন মিশিয়ে নিব। আমার প্রিয় কলিজার ভাইয়া এবং আপুরা, প্লিজ দয়া করে আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন এবং পুরো ভিডিও দেখে যাবেন। আজকে যারা নতুন তারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজগুলো কিন্তু ডলা হয়ে গিয়েছে। এখন আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিলাম। আমি 3টা ডিম নিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এখন ডিমগুলো আমি ভেজে নেব। আমি একেবারে ছড়ানো একটা কড়াই নিয়েছি। যেহেতু আমি 3টা ডিম একসাথে ভাজবো, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন কিন্তু আমি তেলের মধ্যে ডিমগুলো ঢেলে দিলাম। 3টা ডিম একসাথে ভেজে নিয়েছি এই কারণে যেন ডিমগুলো যখন আমি সুন্দর করে কেটে নিব তখন যেন একটু মোটা মোটা হয়, এই জন্য কিন্তু একসাথে করে ভেজে নিয়েছি। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন বা 3টা 4টা কম বেশি করে ভেজে নিতে পারেন। তো উল্টে পাল্টে আমি ডিমগুলো ভেজে নিলাম। এখন আমি অন্য একটি পাত্র নিয়ে নিব। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতা দুটো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর পানি ঝরিয়ে তেলের মধ্যে দিতে হবে, নয়তো পানি থাকলে কিন্তু তেল ফুটে উঠবে। এদিকে আমি 1 কাপ থেকে কিছুটা কম পেঁয়াজ কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার ভেজে এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন, যেমন কেউ কম বেশি ডাল করে দিবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আমি কিন্তু 3 টেবিল চামচ দিয়েছি। এরপরে যেহেতু শুকনো উপকরণ মেশাবো এজন্য একটু পানি দিয়ে দিলাম। এরপরে দিয়েছি স্বাদ মতো লবণ, আরও দিয়েছি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 টেবিল চামচ। হলুদের গুঁড়া থেকে মরিচের গুঁড়ার পরিমাণ বেশি দিতে হবে, এতে কিন্তু মশলাটা পারফেক্ট দেওয়া হবে। আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া। আপনারা চাইলে বাটা জিরাও দিতে পারেন। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্না কিন্তু তত মজা হবে। কারি কারি বস্তা বস্তা মশলা ব্যবহার করতে হয় না যদি আপনি রান্নার প্রসেসটা সম্পূর্ণভাবে জানেন। অল্প মশলায় কিন্তু খুব মজাদার রেসিপি রান্না করা যায়। তো আমার মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করা বুটের ডালগুলো দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কারণ আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি। ঝাল ঝাল হলে আমার খুব ভালো লাগে। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তো ডালগুলো এখন খুব ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। একেবারেই অল্প পরিমাণে গরম মশলা ব্যবহার করতে হবে, নয়তো গন্ধ আসবে। আপনারা যদি আস্ত গরম মশলা দিতে চান তাহলে যখন তেজপাতা দিবেন তখনই দিয়ে দিবেন। দেখুন আমি ডিমগুলো কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। তো এখন আমি এই ডালের মধ্যে পানি ব্যবহার করব। অবশ্যই গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করবেন না।
পানি দেওয়ার পরে ডালগুলো কিন্তু খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। তো সবগুলো ডিম দিয়ে দিব। এরপরে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা পেলায় কিন্তু ঢেলে নিয়েছি। ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট করে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। এই খাবারটি খেয়ে কিন্তু আমার পরিবারের সবাই অনেক সুনাম করেছে। আপনারা চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর ট্রাই করে আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। তবে মশলা ঠিকঠাক দিয়ে রান্না করবেন এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। আসসালামু আলাইকুম।